আসসালামু আলাইকুম। তো আবারও আপনাদের মাঝে আসতেছি নিত্য নতুন ভিডিও নিয়ে। তো ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতেছেন এবং অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলো করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা বোঝার জন্য চেষ্টা করতেছেন। তো আমি এখন ক্যামেরার পিছনে ছিলাম, এখন সামনে আসলাম, যেহেতু ভাই বোঝার ক্ষেত্রে অনেকজনের ভুলও হইতে পারে বা আমারও ভুল হইতে পারে। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যে কেন ভাই কাজের মধ্যে ভুল হইতেই পারে বা হয়ও। তারপর অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই এতদিন এই কাজগুলা দেখান নাই কেন? ভাই দেখাই নাই কেন, অনেক ভাই বিশ্বাস করেন নাই আমি যে কাজ করে চুপ মারি বসে আছি। তো ওই কারণে এগুলা দেখাই নাই, যেটা সত্যি কথা। আমার আরো আপডেট অনেক কিছু আছে, আমি এখন আপনাদেরকে দেখাইতেছি না বা বুঝাই দিতেছি না। তারপর কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই নোয়াখালীর ভাই তো ভিডিও ছাড়তেছে, ভাই ওনার ভিডিও উনি ছাড়তেছে, এখানে তো আমার কিছু করার নাই। তারপর আরেক ভাই আরেক ভাই আরেক ভাই ভয়েস পাঠাইছে, ভাই ওনার মতো কি পারবেন কিনা? ভাই উনি তো আমার থেকে এটা কাজটা করে নিয়ে গেছে। উনি তো, আমি ওনার সাথে যে কথা বলছি, ওনাকে তো বলছি ভাই আমি এগুলো অনেক আগে করে ফেলছি, আপনারা তো দেখছেন আমার এখানে চালাইছি যে তখন। তো এটা বলে তো দরকার নেই, ওর চেয়ে আপডেট পারবো কিনা সেটা বলেন। ও তো খাবাইতেছে, যে খরচ হইতেছে, যে প্রায় 26% পর্যন্ত কম খাইতেছে উনি জানাইতেছে, তার চেয়ে আলো পারলে যাও আমি করতে পারবো, পড়াই করতেছি না। যেহেতু আপনারা প্রবাসী ভাই প্রশ্নগুলা করেন, ওই কারণে কথাটা বলতেছি। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা আজকে 3 দিন যাবত করতেছেন, অনেক ভাই আমি ফোন ধরতে পারি না, এটার জন্য ভাই দুঃখিত আমি। যেহেতু যারা ফোন করছেন ধরতে পারে নাই প্রবাসী ভাইদেরকে, তো অনেক ভাইয়ের সাথে কথা হয়েছে। তারপরও আমার কথা অনুযায়ী আমি বলতেছি, ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। তারপর দ্বিতীয়ত, ওনার চেয়ে আমার ভালো রেজাল্ট, বড়াই করতেছি না। অনেক ভাই বুঝে এখন আমাকে বলতেছে, ভাই আপনি চুপ মারি আছেন কেন? দরকারটা কি ভাই? আমার কথা বলার দরকার নাই তো। আমার কাজে বলবে যে আমি কি করতেছি সেটা। আমি চাইতেছি যে তেল ছাড়া কি করা যায়, আর উনি চাইতেছে যে তেল কিভাবে কমানো যায়। উনি এক সময় এই লাইনে ছিল, এই লাইনে থাকার পর আমি যখন বলছি ভাই এটা ভালো রেজাল্ট দেয়, তখন উনি আমার এখানে আসছে, আপনারা দেখছেন টেস্টিং করছে, আমার ভিডিওতে আছে, আমার লিঙ্ক এর মধ্যে আছে। তো অনেক ভাই বলতেছেন রিপোর্ট জানাইতে, ভাই দরকার নাই, ওনার কাজ উনি করুক, আমার কাজ আমি করতেছি, রিপোর্ট কেন জানাবো? এক একজন এক এক কথা বলতেছেন, এক একজন এক এক সাজেশন দিতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। উনি যদি করতে পারে করুক, আমার কথা হচ্ছে উনি যদি করে একটু শান্তিতে থাকে থাকুক, এখানে আমার দেখার বিষয় কিছু নাই। উনি যদি না পারে তখন আমি আসলে আমি হেল্প করবো, এটা হচ্ছে আমার কাজ। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, যেই পারবে না, যার দরকার হবে তাকে আমি যতটুকু পারে আমার মতো আমি সাহায্য করতে পারবো। যেমন উনি আমার কাছে একটা জিনিস চাইছিল, আবার বলতেছে ভাই এটা লাগবে না, আপনার মিটারটা একটু পাঠাইয়েন। আমি এখন ওনাকে সময় দিতে পারতেছি না, আজকে যে ভিডিও বানাইতে আসতেছি প্রবাসী ভাইরা বিরক্ত করতেছি বিদায় আমি 10 মিনিট 15 মিনিট সময় পাইছি, ওই সময়ের মধ্যে আমি শুধু জাস্ট ভিডিওটা বানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আসছি, যে তাও আসতাম না। এক ভাই আমার জন্য একটা ফ্যান পাঠাইছিল, ওইটা ঠিক করে রাখার পরে আমি ওনার কাজটা ধরছি। এইভাবে আমার মূলত কাজটা চলতেছে ভাই। আমি কারো কাজ বন্ধ করারও আমার অধিকার আছে, কিন্তু আমি করব না। হ্যাঁ, আপনারা বোঝাইতেছেন যে কোনটা আপনাকে কপি করতেছে না ভাই, উনি আমার কাছ থেকে কাজ শিখে গেছে এটা বলতে পারেন, উনি আমার কাছ থেকে কাজ তথ্য নিচ্ছে এটা বলতে পারেন। আমি একজনের পেটে লাথি মারার কোনো তো দরকার নেই, উনি করতেছে উনি করুক। হ্যাঁ, আপনারা আমাকে উৎসাহ দিবেন যে কোনটা ওনার চেয়ে ভালো পারবো কিনা সেটা, ইনশাল্লাহ আমি ওনার চেয়ে ভালো পারবো। উনি যদি এই আপনার 26% কমাইতে পারে, আমি ইনশাল্লাহ 40% কমাইতে পারবো, এটা আমার জন্য কোনো ব্যাপার না। এগুলো আমি একসময় করছি, এগুলো আজকে থেকে আমি 4-5 বছর আগে করে রাখি দিচ্ছি, উনি যে এখন বর্তমানে যে কাজগুলা করতেছে।
ওনাকে বলেন ভাই আপনি 3 কিলো জানাটার থেকে 3 কিলো কারেন্ট বাইর করে দেখাই, দেখি পারে কিনা। তাইলে মনে করবো যে উনি কাজটা পাচ্ছে, উনি সাকসেসফুল। ওনাকে ওই প্রশ্নটা করেন, আমাকে প্রশ্নগুলো না করে ওনাকে করেন। ওনারও কিছু শিকার আছে, ওনারও কিছু বুঝার আছে, দেখি উনি পারে কিনা উত্তর দিতে, তখন আমাকে বলিলেন। উনি যদি না পারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। বাট আমার কাছে এখন ইঞ্জিল নাই বিদায় আমি দেখাইতে পারতেছি না। ওনার ইঞ্জিল নিয়ে আসছিল, ওনাকে আমি ইঞ্জিলটা দিয়ে দিছি, যেহেতু এটা ওনার ইঞ্জিল। ওনার একটা মিটার আছে, উনি এখন মিটারটা আমার কাছ থেকে খুঁজতেছে, ওইটা আমি দিব। অবশ্যই উনি আমাকে দিছিল কাজের সময়, আমি যদি ওনাকে না দিই তাহলে তো হেল্প হবে না। এতদিন আমার কাছে ছিল মিটারটা, আমি যে ব্যবহার করতেছি সেটা তো বড় কথা না, উনি যে আমাকে দিছে সেটাই আমার জন্য অনেক বড় কিছু। অনেক ভাই অনেক ধরনের কথা বুঝাইতেছেন, অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন, অনেক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন। তো এটা এমন ভাবে কাজটা যে আমি চালাই যাইতেছি নিখুঁত ভাবে, কোনো ভুল থাকতে পারবে না এখানে, এইভাবে আমি কাজটা চালাই যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বা আমি চালাই যাইতেছি। এখন বর্তমানে আমি ধীরে সুস্থ একদম কাজগুলো চালাই যাইতেছি। ওনার চেয়ে ভালো রেজাল্ট আমি দেখাইতে পারবো, বড়াই করতেছি না আমি। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন ইদানিং এর মধ্যে, আর কিছু ভাই বয়স পাঠাইছেন ভাই ওনার মতো পারবেন কিনা। ওনার চেয়ে ভালো দেখাইতে পারবো আমি, ইনশাল্লাহ। আমি বড়াই করতেছি না। তারপর কয়েকজন ভাই বলছেন উনি চ্যালেঞ্জ করছিল, ওই চ্যালেঞ্জের উত্তর তো কেউ দিতে পারে নাই। ভাই কেমনে দিবে? আপনারা কথার কাজে মিল থাকতে হবে, তারপর না চ্যালেঞ্জ করতে পারবে। উনি যদি চ্যালেঞ্জ করে, ওনারা আপনারা যে বলতেছেন কথাগুলা, তো উনি চ্যালেঞ্জ করলে উনি আমার কাছে কেন আসলো? আমার সাথেও তো চ্যালেঞ্জ করতে পারত, তো আমার সাথে তো চ্যালেঞ্জ করে না। আপনারা বলছেন বিধে আমি আজকে কথাটা বললাম, 4-5 ভাই আমাকে বলছেন, উনি তো আমার সাথে চ্যালেঞ্জ করবে কেমনি? উনি তো আমার এখান থেকে কাজটা করার পরে যায় না সাকসেসফুল হয়েছে, এর আগে তো হয় নাই। এর আগে ওনার ভিডিওতে দেখছেন? ওইটার উত্তর দিয়েন আমাকে, কেউ দেখছেন কিনা। আমি কথাগুলা বলতাম না, আজকে আপনাদেরকে বলতেছি কেন, যেহেতু আমি 20 মিনিটের সময় নিয়ে আসছি ভাই এখানে। আমি রিচার্জ রুমে এখন 20 মিনিট 15 মিনিট সময় দিই। 20 মিনিটের মধ্যে আমার ভিডিও করতে যা সময় লাগছে, আর একটা ফ্যান কাজ করছি, ওইটার জন্য যা সময় লাগছে। তো নানা রকমের প্রশ্ন আমাকে করতেছেন, নানা রকমের উত্তর দিয়েছি। কালকের চেয়ে আমি কিভাবে আমি আরো সামনে আগাইতে পারবো, কিভাবে আমি আপডেট দেখাইতে পারবো আপনাদেরকে, সেটা দোয়া করেন আমাকে। আমি এখন পুরোপুরি আছি যে কোনটা আমি সামনে কিভাবে আগাবো, ওই জিনিসটা নিয়ে। কে কি করতেছে না করতেছে এগুলো আমার দেখার বিষয় না। এরকম অনেকজন করছে, অনেকজন আমার সাথে চ্যালেঞ্জ করছে, এখন নাই। এখন মার্কেটও উনি ভিডিও দেখাইতে পারতেছে না, বড়াই করতেছি না। এরকম অনেকজন আসছিল, অনেকজন চলে গেছে। তো এটা তো ভরাই করার কথা বলতেছি না, আপনারা মনে করবেন যে আমি ভরাই করতেছি না। যে যেটা করবে করুক, করে শান্তিতে থাকুক, করে সাকসেসফুল হোক, আমার কথা হচ্ছে যে সেটা। উনি যদি কাজটা করে যদি ওকে হইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। সেটা হচ্ছে যে মূল ওনার দাপটটা দেখাইতে পারতেছে, এটা হচ্ছে যে মূল কাজ, এটা হচ্ছে যে মূল কাহিনী, এটা হচ্ছে যে মূল বুঝানো। তো আমারও যদি কোনো জায়গায় ভাই ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে দেখাই দিবেন, পারলে আপনারা দেখাই দিবেন। আর যদি না পারেন তাহলে আমাকে বুঝাই বলবেন ভাই এই জায়গায় তো মনে হয় ভুল হচ্ছে, এটা আমাকে বুঝাই দিবেন। তো আমি আর বেশিক্ষণ, তো দেখতেছেন অলরেডি আমার ভিডিওতে আমি 600-র উপরে ভোল্টেজ দেখাচ্ছি। আমি একটু ভোল্টেজটা দেখি আর একটু বাড়াইতে পারি কিনা। দেখতেছেন অলরেডি আমার ভোল্টেজটা বাড়তেছে। তো এখন আপনাদেরকে কেন দেখাইলাম, বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে। অনেক ভাই অনেক প্রশ্ন করেন বিধে এগুলো দেখাইতে হচ্ছে, বোঝাইতে হচ্ছে। তো আমি ভিডিওটা বড় করব না, আজকে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এগুলো দেখাচ্ছি। 655 ভোল্ট আছে এখন। দেখি আমি আরেকটু বাড়াই দেখি।
যেহেতু আমি কাজগুলা আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য আসলাম বা দেখাচ্ছি, আমার মতো করে করে আমি দেখাচ্ছি। আমি 650 ওয়াট এখন বর্তমানে লোড অবস্থায় আছে। তো অনেক ভাই বলেন, ভাই আপনি কথা বলেন, ভিডিওর সামনে আসি, কিন্তু ভিডিওতে বেশিক্ষণ দেখান নাই কেন? ভাই এগুলো ধাপে ধাপে যদি আমি একটু একটু না দেখাই আপনারা বুঝতে পারবেন না। আর আমি যদি কথাগুলো না বলি, আমি যে আমাকে প্রশ্নগুলো করছেন উত্তরগুলো দিতে হবে না, ওই কারণে। তো আমি আবার একটু অফ করে আপনাদেরকে দেখাই একটা জিনিস। এই অফ করে দিলাম। আমি চালু করার 3 সেকেন্ড পরে অটোমেটিক কারেন্ট বেরিতে হবে। চালু করার 3 সেকেন্ড পরে কারেন্ট কিন্তু বাইরে যাচ্ছে, দেখেন। এটা চার্জার দেয়, ওই কারণে একটু ভোল্টেজটা কমতেছে। ব্যাটারি হইলে কিন্তু আবার আরো বাড়বে। এটা যদি ব্যাটারি হয় 1000-এর উপরে লোড দিয়ে যাবে মনে হয়, কিন্তু এখন 600 পর্যন্ত আমি লোড দিতে পারতেছি। কিন্তু আমার বাল্ব জ্বলতেছে যে 6টা। আচ্ছা, এটা একটু দেখাই আপনাদেরকে। অনেক ভাই আবার প্রশ্নগুলা করেন, ভাই কয়টা বাল্ব জ্বলতেছে সেটা তো দেখার নাই। এটা হচ্ছে যে 200 ওয়াট বাল্ব। এগুলা, এই বাল্বগুলো হচ্ছে যে 200 ওয়াট বাল্ব। তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব ভাই, আমার সামর্থ্য অনুযায়ী। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে মূল কাজ আমার। ও, আমি আপনারা দেখছেন এতক্ষণ ভিডিওতে লাইটগুলো জ্বলতেছে। এখন আমি আবারও আমার ডিভাইসটা দেখাই আমি আপনাদেরকে কিভাবে চলতেছে, সেটা একটু দেখেন। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন, ভাই ডিভাইসটা তো দেখান নাই, লাইটের আলো দেখান নাই। এখন কিন্তু আমার লাইটের আলোটা দিয়ে এটা ভিডিও করতেছি। আমি উপরের লাইটগুলো অফ করে দিয়েছি বর্তমানে। উপরের আলোটা আমি অফ করে দিছি, এই দেখেন। আমি উপরের আলো অফ করে দিয়ে আমার লাইটের যে লাইটটা জ্বলতেছে ওই লাইটের আলো দিয়ে আমি এখন ভিডিওটা সম্পূর্ণ চালাই যেতেছি, দেখেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন বিধে এভাবে দেখাইতে হচ্ছে ধাপে 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 ধাপে। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।